জামাই ষষ্ঠী চলে যাওয়ার বহু জন্ম পর আমি নির্লজ্জের মতো জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এসেছি। যদিও আমাদের এই জামাই ষষ্ঠী শব্দটার সাথে খুব একটা সম্পর্ক নেই, এর কারণ হচ্ছে আমার তিনটে দিদি থাকা সত্ত্বেও কারো শ্বশুর বাড়িতেই জামাই ষষ্ঠীর নিয়ম নেই, যার জন্য কোনো জামাইবাবুকেই ছোট থেকে আমি ষষ্ঠী খেতে আসতে দেখি। শুধু দেখেছি বলতে মা কাকিদের এই ষষ্ঠী পুজো করতে। হোপফুলি আমার শ্বশুর বাড়িতে যেন থাকে, যাতে আমিও একটু এনজয় করতে পারি। বাইরে বেশ কিছুদিন হলো জোর কদমে বৃষ্টি পড়ছে, যার জন্য ভয়েস ওভার দিতে খুব সমস্যা হচ্ছে, তাই ব্লগগুলো পোস্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল। যদিও আমি ল্যাথখো, সেটা আলাদা ব্যাপার। যাকগে, তো এই ষষ্ঠীর দিনে আমি সকাল সকাল আম কাঁঠাল খাওয়া বাদ দিয়ে খাচ্ছি হচ্ছে ম্যাগি। জানি না এটা দেখে ভগবান আমায় ক্ষমা করবে কিনা, তোমরা আমায় কিন্তু নিশ্চয়ই ক্ষমা করে দিও। ম্যাগি খেয়েও পেট ভরেনি, তাই আবার ল্যাদ খেতে চলে গেছিলাম। এদিকে মাংস কষানোর গন্ধ শুনে এসে দেখি রান্নাবাড়ি আমার মা তৈরি। এই অপমান কি সহ্য করা যায় বলো? জামাই নেই বলে আজকে আমায় দুটো পদ সাজিয়ে দিয়েছে, জামাই এলে তো 200টা পদ সাজিয়ে দিত। তাই ভাবলাম দুঃখ করে আর কি হবে, যা পেয়েছি তাই খেয়ে নিই। এতেও তো শান্তি নেই, দুটো পথে আবার ভাগ বসাতে চলে এসছে আর একজন। আমিও তো ভালো মনের মানুষ, তাই গরিব মানুষ ভেবে দিয়েই